125তম জন্মজয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা, নজরুলের শিক্ষা ও সাম্প্রদায়িক সাম্যর সমাজ গড়ার অঙ্গীকার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজ, আছড়ে পড়তে পারে দক্ষিণ উপকূলে। ষষ্ঠ দফায় লোকসভার 58 আসনে চলছে ভোট। মেনকা গান্ধী, রাজ বব্বর, মেহবুবা মুফতিদের ভাগ্য পরীক্ষা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জন্মজয়ন্তীতে সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্টজনেরা বলেন, মুক্তি, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কবি চিরকালই প্রাসঙ্গিক। 25 মে জাতীয় কবির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণারও দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। সূর্যের আলো ফুটতেই জাতীয় কবি কমপ্লেক্সে সমবেত হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ফুল হাতে আসেন সাধারণ মানুষ। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 125তম জন্মদিনে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি। নজরুলের আদর্শ আজও প্রেরণা বলে জানান বিশিষ্টজনেরা। তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি, যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন। কবির যে সব গ্রন্থ আছে সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরো ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়। কবির সর্বজনীন সৃষ্টির আবেদন সব সময়ের জন্য প্রাসঙ্গিক বলে জানান কবি ও সঙ্গীত শিল্পীরা। চেতনাগতভাবে অন্তরের দিক থেকে অবিভক্ত বাংলার স্বপ্ন লালন করতেন। তার যে দর্শন, তার যে ভাবনা, সেটি যদি আমরা ধারণ করতে পারি, আমরা সত্যিকার অর্থে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব। কবির জন্মদিনকে ছুটি ঘোষণার দাবি পরিবারের। সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায়, সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নজরুল পাথেয় হয়ে থাকবেন। তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। নজরুলের আদর্শ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন গান, কবিতায় স্মরণ করে কবিকে। মানব মুক্তির কবি কাজী নজরুল ইসলাম 125 বছর পরও বাঙালির মজ্জায় অস্থিমজ্জায় চিরজাগরুক। আগত সুধীজনরা বলছেন, নজরুলের দর্শন, চিন্তা, চেতনা তার সমগ্র সৃষ্টি সম্ভার যুগে যুগে পথ নির্দেশনা দেবে বাঙালিকে। কাজী নজরুলের সমাধিসৌধ থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সন্ধ্যার পর আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে রেমাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় হলে এটি রোববার রাতে দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। ময়মনসিংহ নগরীতে বহুতল ভবন নির্মাণে কেউ তোয়াক্কা করছেন না বিল্ডিং কোডের। বিশেষ করে বেশিরভাগ ভবনে রাখা হচ্ছে না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আকাশ ছোঁয়ার এই প্রতিযোগিতায় অনেকটাই উদাসীন সিটি কর্পোরেশনও। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে বহুতল ভবন নির্মাণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আদর রহমান জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
2018 সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর পেরিয়েছে 6 বছর। নগরীতে নির্মাণ হচ্ছে একের পর এক বহুতল ভবন। তবে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা উপেক্ষা এবং বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ করায় দিন দিন বাড়ছে নানান ঝুঁকি। এ নিয়ে চিন্তিত সাধারণ নগরবাসী। তাদের দাবি, তদারকি নেই সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। যে ভবনগুলি করা হয়েছে সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূতভাবে, কোনো নিয়মই মানা হয়নি সিটি কর্পোরেশনের, যেটার জন্য আমরা খুবই আতঙ্কিত। এই জন্য আমরা শঙ্কিত। অনুরোধ করি সিটি কর্পোরেশনকে যাতে তারা বিল্ডিং কোড মেনে কাজ করার জন্য তারা তদারকি করে। নাগরিক আন্দোলনের নেতারাও বলছেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি। যে হাইরাইজ বিল্ডিং হচ্ছে, কিন্তু আপনার ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। যাও হয়তো নকশায় আছে, কিন্তু বাস্তবে নাই। ভবন নির্মাণে বাড়ির মালিকরা নিরাপত্তা ব্যবস্থা রাখছেন না, স্বীকার করেছেন জেলা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তারা যদি ফায়ার সার্ভিসের আইন, ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান এবং অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেফটি প্ল্যান এবং সেফটি যদি বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষে, ফায়ার সার্ভিসের পক্ষে একা এটা সবকিছু করা সম্ভব হয় না। তবে সিটি কর্পোরেশন বলছে, ফায়ার সেফটি ছাড়া কোনো ভবন নির্মাণের অনুমতি দেয়া হয় না। আর যারা ইমারত নির্মাণে বিধিমালা মানছেন না, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দেখা যাচ্ছে যে অনেকে রাখে, আবার অনেকে পর্যাপ্ত করে রাখে না। আবার যেগুলো রাখে সেগুলো দেখা যাচ্ছে তাদের যে ডিস্টিংগুইশ আছে সেগুলো ডেট ওভার হওয়ানো। যেখানে আমরা ব্যত্যয় বা বিচ্যুতি পাচ্ছি, সেটা তাৎক্ষণিকভাবে আমরা মানে ভেঙে দেওয়া, প্লাস লেআউট অনুযায়ী হচ্ছে কিনা এইগুলো অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় 224টি বহুতল ভবন রয়েছে। এর অধিকাংশের নির্মাণেই মানা হয়নি বিল্ডিং কোড। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 6টি রাজ্য, 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 11 কোটিরও বেশি ভোটার ভোট দেবেন 58টি আসনে। ষষ্ঠ দফায় উত্তরপ্রদেশের 14টি, হরিয়ানার 10, বিহারের 8, উড়িষ্যায় 6টি ও ঝাড়খণ্ডের 4টিতে ভোট হচ্ছে। ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর পূর্ব দিল্লিতে কংগ্রেসের কানহাইয়া কুমার, তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপি প্রার্থী মেনাক গান্ধী, আর হরিয়ানায় লড়ছেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, গুরুগ্রামে কংগ্রেসের রাজ বাব্বর। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরও ভাগ্য পরীক্ষা হচ্ছে ষষ্ঠ দফার ভোটে। এদিকে নারী ভোটার ও তরুণদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 125তম জন্ম জয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা, নজরুলের শিক্ষায় ও সাম্প্রদায়িক সাম্যর সমাজ গড়ার অঙ্গীকার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজ, আছড়ে পড়তে পারে দক্ষিণ উপকূলে। ষষ্ঠ দফায় লোকসভার 58 আসনে চলছে ভোট। মেনাক গান্ধী, রাজ বাব্বর, মেহবুবা মুফতিদের ভাগ্য পরীক্ষা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।